কোচবিহার এমজেএনএম এ থ্রেট কালচার। কোচবিহারে এমজেএনএম অর্থাৎ মেডিকেল কলেজে সেখানেও থ্রেট কালচারের অভিযোগ। বিওমএইচ দীপায়ন বসুর হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা। বিওমএইচের হাসপাতালে ঢোকায় নিষেধাজ্ঞা। চিকিৎসক সংবেদ ভৌমিকের ওপরেও নিষেধাজ্ঞা জারি। নিষেধাজ্ঞার সিদ্ধান্ত এমজিএন মেডিকেল কাউন্সিলের। সকল থ্রেট কালচার বলে যেটা প্রচলিত আছে সেটা নিয়ে আমরা আজকে কনক্রিট কতগুলো সিদ্ধান্ত নিয়েছি। এই যে স্টুডেন্ট এখানে আছে তাদের একটা গ্রুপ, তাদেরকে প্রমোট করে বাইরে থেকে কিছু স্টুডেন্ট, তার মধ্যে আমরা দুজনের নাম পেয়েছি। যেহেতু ওরা আমাদের কোনো কলেজের সঙ্গে যুক্ত নয়, ফলে তারা কোনো পারমিশন ছাড়া এই কলেজ ক্যাম্পাসে ঢুকবে না, এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। আইএমএ থেকে সাসপেন্ডেড সন্দীপ ঘনিষ্ঠ সুশান্ত রায় আজকে তলব করে পেয়েছিলেন সিবিআই আসতে। সিজিওতে হাজিরা দিলেন। প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হলো। 9 আগস্ট যেদিন দেহ উদ্ধার হয় সেদিন কেন আরজি করে গিয়েছিলেন সুশান্ত রায়? এই নিয়ে সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, থ্রেট কালচারের মাথা তিনি, এরকমটাই অভিযোগ। হাসপাতালে সুশান্ত কি করছিলেন জানতে চাওয়া হয়। মিটিং এবং হাসপাতালে সুশান্ত কি করছিলেন জানতে চাওয়া হয়। সেমিনার হল থেকে তথ্য লোপাটের অভিযোগ সুশান্তর বিরুদ্ধে। 9 তারিখে মিটিং আমার সাধারণত দুপুরবেলা 12টা থেকে 3টে পর্যন্ত মিটিং চলে। 9 তারিখে ওরকম মিটিং চলছিল। মিটিং এর মধ্যেই খবর আছে পরের দিকে যে আরজি করে এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। তো সেই সময়তেই মিটিং এর সিদ্ধান্ত হয় তাহলে মেডিকেল কাউন্সিল থেকে একটা টিম আরজি করে যাবে। মেডিকেল কাউন্সিল থেকে যাবে এই কারণেই, যিনি মারা গেছেন বা সমস্ত চিকিৎসকরাই কিন্তু মেডিকেল কাউন্সিলে আওতাধীন, তাদের রেজিস্ট্রেশনটা মেডিকেল কাউন্সিল থেকেই হয়। আমাদের একটা নৈতিক দায়িত্ব কর্তব্য মধ্যে পড়ে যায়। তো তখনই আমরা একটা ডিসিশনে যাব এবং অ্যারাউন্ড 4:15 নাগাদ আমরা আরজি কর মেডিকেল কলেজে যাই। এটা ছিল সুশান্ত রায়ের 31শে আগস্ট তার সাফাই কেন গিয়েছিলেন আরজি করে। আর আজকে সিবিআই গিয়ে কি বললেন তা তো পরবর্তী সময়ে আমরা হয়তো জানতে পারবো। আর এই সুশান্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ, জলপাইগুড়ি আইএম এর যে অফিস, সেই অফিসের চাবি দিয়ে তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিয়েছেন। তাই কালকে মিটিং করতে পারেননি আইএম এর সদস্যরা। শুধু তাই নয়, তাদেরকে স্টুডেন্টস হেলথ হোমে মিটিং করতে হয়। হয়তো কোনো থ্রেটের কারণের জন্য সে আবার পিছিয়ে গেল, সে পরক্ষণে আর কোনো ইয়ে করে আর আমাদের সঙ্গে কোনো কোঅপারেশনই করতে চাইছেন না। তার মানে থ্রেট কালচারটা বা এই থ্রেটটা কার দিকে, ইঙ্গিতটা কার দিকে? ইঙ্গিতটা অবশ্যই সেটা সেক্রেটারির দিকে। সেক্রেটারি ডক্টর সুশান্ত রায়ের অমূল্যহীনে সব কিছু হয়। তাকেই ভয় পাচ্ছে এখানে নিতাই মুখার্জি। ডক্টর ইন্দিরা মুখার্জি যে ওকে আমি যদি খুলে দিই, তার তিনি নিজেই বলেছেন আমি তো কোনো কিছু জানি না, সেক্রেটারি যা বলেন তাই হবে। তার মানে ওনার অঙ্গুলহীন আজকে আমাদের এই বৃষ্টিতে ভিজে আমাদের এই করে, কারণ খুললো না। এটা তো রয়েছে, তো এখনও বন্ধ রয়েছে। আমরা ফোন করেছি, আমরা ওখানে এসছি, সে ফটো তোলা আছে আমাদের কাছে, সব ডকুমেন্টেড রয়েছে এবং আমরা বৃষ্টিতে ভিজছিলাম, সব কিছু ডকুমেন্টেশন রয়েছে। আমরা আইএমএ হলে, আমাদের জলপাইগুড়ি ব্রাঞ্চ অফ আইএমএর যে হল, সেখানে আমরা একটা মিটিং করবো আজকে সন্ধ্যে 7টার সময়। কিন্তু সেই আমরা এখানে, এবং সেই ব্যাপারে আমরা আগে থেকে বলেও ছিলাম, আমাদের প্রেসিডেন্ট এবং অন্যান্য যারা সংশ্লিষ্ট প্রতিনিধি আছেন আমাদের আইএমএর জলপাইগুড়ির শাখার, কিন্তু এসে আমরা দেখলাম যে তালা বন্ধ। কাজে আমরা ওখানে ঢুকতে পারলাম না। চক্রান্ত তো পুরোটাই চক্রান্ত, সেই চক্রান্তের বিরুদ্ধেই তো আমরা লড়ছি। এবার বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা যাক। ফারাক্কা ব্যারাজ থেকে জল ছাড়া হলো 13 লক্ষেরও বেশি কিউসেক এবং তার ফলে ফারাক্কা সহ বিভিন্ন জায়গায়, শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা জলে ভাসলো এবং নদিয়াতেও ভাগীরথীর জল ফুঁসছে। নদিয়ার পাড়, ভাগীরথী পাড়ের বাসিন্দারাও আশঙ্কায়, আতঙ্কে। ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি, কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে ভাসে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। এবার ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় বিপত্তি। বুধবার 13,50,000 কিউসেক জল ছাড়ে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। এর জেরে মুর্শিদাবাদে ফুঁসছে গঙ্গা। জলমগ্ন জঙ্গিপুর মহকুমার 4টি ব্লকের বিভিন্ন এলাকা।
কোথাও রাস্তায় জল, কোথাও বাড়িতে জল। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। পুরো জল ঢুকে যাচ্ছে, আমাদের যেগুলো বাড়ির পাশে বাড়িগুলো ডুবে গেছে। এরা বলছে খুব আতঙ্কিত, আমাদের সাপ, নদীর পাশে যে পাথরগুলো ছিল, পাথর থেকে যে সাপগুলো ছিল উঠে গেছে। यूपी, बिहार, नेपाल, हिमाचल प्रदेश, ये सारा पानी वहाँ से गंगा में आता है। जो ये लास्ट पॉइंट है फरक्का बैरेज, इसके बाद तो 14 किलोमीटर के बाद तो बांग्लादेश में है। तो जो भी पूरा कैचमेंट जो है लेक जितना भी है पूरा गंगा का सारा इससे पानी आ जाता है। फ्लड का कोई चांस नहीं है? नहीं, अभी नहीं है। সম্প্রতি টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নদিয়ার শান্তিপুর, কল্যাণী সহ বিভিন্ন জায়গা। ডুবে যায় রাস্তা, জল জমে চাষের জমিতে। সেই জল এখন নামছে। এরই মধ্যে জল ছেড়েছে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। নতুন করে আতঙ্কে ভাগীরথী পাড়ের বাসিন্দারা, চিন্তায় কৃষকরা। এখন অনেক সমস্যা হতে পারে, আবার যে ধানগুলো আছে সেগুলো মারা যাবে, অল্প অল্প বেঁচে আছে সেগুলো মারা যাবে। ভয় এখনো অনেক আছে, আবার নতুন করে ধান ফসল সব নষ্ট হয়ে যাবে। কল্যাণীর কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত কয়েকদিন আগে বৃষ্টিতে এখানকার চর যাত্রা সিদ্ধি ও চর যদুবাটির মাঝে কাঠের সেতু ভেঙে যায়। তারপর থেকে নৌকোয় পারাপার। ফারাক্কা ব্যারাজ জল ছাড়ায় উদ্বেগে এখানকার বাসিন্দারাও। কাঠের ব্রিজে তো একদম আমাদের যোগাযোগ কল্যাণী যোগাযোগ ব্যবস্থা একটাই ছিল, সেটা হলো কাঠের সেতু। আমাদের ওটাও পুরো মাঝখান দিয়ে ভেঙে দুটুকরো হয়ে গেছে, যোগাযোগ ব্যবস্থাটা এখন বন্ধ আছে। আর আবার যদি নতুন করে এরকম হয় তাহলে তো আর কোথাকার থাকার মতো পরিস্থিতি থাকবে না। আমাদের ভাগীরথীতে যে ওয়াটার লেভেল আছে সেটা ডেঞ্জার লেভেলটা টাচ করেছিল, তখন কিন্তু জেলা প্রশাসনের হিসাবে আমরা প্রস্তুত ছিলাম। নবদ্বীপে কিছু যে গ্রুয়েল কিচেন এবং কিছু যে ছোটোখাটো রিলিফ মেটেরিয়াল আছে সেগুলো আমরা প্রোভাইড করেছি। ফার্দার যদি কোনো রকম এরকম সিচুয়েশন যদি অ্যারাইজ করে সেটার জন্য আমরা প্রস্তুত আছি। নিউজ 18 বাংলা। আর যে যে জায়গায় বন্যা পরিস্থিতি ছিল সেই সমস্ত জায়গায় সেখানে জল কমেছে, কিন্তু দুর্ভোগ এখনো আছে। খানাকুলে যেমন ধ্বংসস্তূপ, ঘাটালের অবস্থা এখনো নৌকো না হলেও জলে জলাকার। জলের তোড়ে বাড়ি ভেঙে চুরমার, জল নামতেই হুগলির খানাকুলে ধ্বংসস্তূপের ছবি। খানাকুলের গা ঘেঁষে বয়ে গিয়েছে তারকেশ্বর। কয়েকদিন আগে ডিভিসি ছাড়া জলে বাঁধ ভাঙে, ভেসে যায় ধান্যগেরি এবং তালিত এলাকা, তলিয়ে যায় একের পর এক পাকা বাড়ি, সব মিলিয়ে প্রায় 14টি। তখন থেকেই কেউ ত্রাণ শিবিরে, কেউ রাস্তায়। এই এলাকা থেকে নামছে জল, তারপরে এই চারিদিকে ভেসে যাওয়া বাড়ির ভাঙাচোরা অংশ। বাড়িতে তো বসবাস করার তো জায়গাই নেই, স্কুলে আছে, স্কুলে খাওয়া দাওয়া যা হোক হচ্ছে আর কি। যখন বাঁধটা ভাঙে তখন কি বেরোতে পেরেছিল সব? তখন নিজেরা বেরিতে পড়েছে, এবার জিনিসপত্র তো কিছু বের করতে পারেনি, সব তো হানাতেই চলে গেছে। কাগজপত্র গুলো বের করতে পেরেছে, এবার সবকিছু কি বের করতে পারবে? এবার তাড়াহুড়োর মধ্যে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার অজবনগর থেকেও জল নামছে, বাড়ি ফিরছেন অনেকে। এরই মধ্যে আবারও ঘাটালে বৃষ্টি, বাড়ছে আতঙ্ক। কদিন বাইরে থাকতে হয়েছিল? ওই 10-12 দিন। 10 দিন। আবার তো এই যে মেঘ ধরছে, বৃষ্টি হচ্ছে, আবার জল বাড়বে। তাহলে খুব চিন্তা। পুজোর আগে কি ঘর ঢুকতে পারবেন? ঘর ঢুকা যাবে, ঘরে এখনো জল। ঘাটালের মনসুকা গ্রাম পঞ্চায়েত, জল নামতেই বেহাল রাস্তার ছবি। পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা ভেঙে চুরে একসা, যাতায়াত করতে হচ্ছে ঝুঁকি নিয়ে। ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লক, গত 17 সেপ্টেম্বর গভীর রাতে কাঁসাই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় সামাট এলাকা। এখানকার বাসিন্দা আশিস বটব্যাল, নদীর জলের তোড়ে তার বাড়ি তলিয়ে যায়। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে অসহায় আশিস। বাড়ি হানার মুখেই, একবারে কোনো কিছুই বার করতে পারি না। বাড়ির ধ্বংসাবশেষকেও বয়ে নিয়ে চলে গেছে জলে। আমি যে একটু তালপাতার কুঁড়া করেও এই মুহূর্তে থাকবো, সেই বাস্তুটাকেও এক মানুষ গর্ত করে দিয়েছি। আমি চাইছি আমাদের সাংসদ দেববাবু যদি আমার দিকে একটু দেখেন। সামাট বাঁধ ভাঙার পরবর্তীকালে তার বাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে, শুধু কাঠামোটুকু দাঁড়িয়ে আছে। মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাটালে জল নামছে, তবে অনেক জায়গায় এখনো জলমগ্ন। চাষের জমিতে জল, মাঠেই নষ্ট ফসল, বাজারে সবজির দামও চড়া। সবজি চাষ ছিল, ধান চাষ,
সবই জলের তলায়। কি পরিস্থিতি, কদিন ধরে জলের তলায়? কদিন ধরে কি হবে মনে হচ্ছে এবার? সব শেষ। সরকার যদি সাহায্য করে কিছু। যে কোনো সবজিরই দাম বেশি। আমরা সামান্য কুঁদরি যেটা 20 টাকা কেজি ছিল সেটা আজকে 50 টাকা কেজি। বন্যাতে চাষিদের প্রচুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পশ্চিম মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে প্রশাসন। শস্য বীমার জন্য ঘাটালের দেওয়ানচক গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হয়েছে ফর্ম ফিল আপ। ঝাড়গ্রামে বৃষ্টিতে আবারও ফুঁসছে ডুলুং কংসাবতী। ডুলুং নদীর জল বইছে কজওয়ের উপর দিয়ে। এতে জামবনি ও চিল্কিগড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন। নিউজ 18 বাংলা।